বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের আলোচনা নিয়ে, অর্থাৎ ন্যারেশনের যে আমরা বেসিক আলোচনা সেখান থেকে এখন আলোচনা করব 5 ধরনের সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন হয়: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। তো এই সমস্ত বাক্যগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখব কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করা যায়। এই পর্বে আমরা এই সম্পর্কে বিস্তারিত শিখে নেব। সো কলেজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স কী দেওয়া আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স রুল 1, রিপোর্টিং ভার্ব সেইড থাকলে ইনডাইরেক্ট স্পেসের সময় সেইড অপরিবর্তিত থাকবে। তার মানে প্রশ্নে যদি সেইড থাকে, আনসারও আমাকে সেইড লিখতে হবে। যেমন এক্সাম্পল, ডাইরেক্ট ন্যারেশনে কামাল সেড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। কামাল সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। তার মানে কামাল সেইডের পরিবর্তে সেইডে লিখছি। কামাল সেইড কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হয়। কামাল সেইড দ্যাট, আই বলতে কামাল নিজের কথা বলছে, হি উইল থাকলে উড ব্যবহার করতে হবে, হি উড ডু দ্য ওয়ার্ক। রুল নাম্বার 2, ডাইরেক্ট স্পিচের ইনভার্টেড কমার পরিবর্তে ইনডাইরেক্ট স্পেসে দ্যাট ব্যবহৃত হয়। তাহলে দেখেন, টিচার সেড টু দ্য বয় ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। দ্য টিচার বলছে, টিচার টোল্ড দ্য বয়। এই যে এখানে সেইড টু আছে, এই জন্য টোল্ড লিখছে। সেইড থাকলে সেইড হবে, কিন্তু সেইড এবার টু থাকলে টোল্ড। টিচার টোল্ড দ্য বয় দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউ অবজেক্টকে ধরবে, দ্য বয়কে, তাহলে হি ওয়াজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। হি ওয়াজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হয়ে যাবে। রুল নাম্বার 3-তে চলে আসেন। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফিউচারে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না, তবে অন্যান্য সকল পরিবর্তন হয়। তার মানে টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে কি হয় না, পরিবর্তন হয় না। নোট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেই টু, সেইস টু এর পরিবর্তে টেলস ব্যবহার করা যায়। এছাড়া সেই টু এর পরিবর্তে টোল ব্যবহৃত হবে। এক্সাম্পল 1, আহনাফ সেইস টু মি আই ক্যান হেল্প ইউ। তাহলে আহনাফ টেলস মি, এই যে দেখেন সেইস টু আছে, এজন্য টেল হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টেলস। আহনাফ টেলস মি, কমা ইনভার্টেড কমা দ্যাট। আই ফার্স্ট পারসন, ও ধরবে আহনাফকে, হয়ে যাবে হি। অর্থাৎ দ্যাট হি ক্যান আছে, এটা কোনো পরিবর্তন হবে না, কারণ কি এটা প্রেজেন্ট টেন্স আছে। হি ক্যান হেল্প ইউ হচ্ছে মিকে ধরে কি হয়ে যাবে, মি হয়ে যাবে। অর্থাৎ আর্নব টেলস মি দ্যাট হি ক্যান হেল্প মি। আমরা যদি পরের রুলসটাতে যাই, অর্থাৎ রুল নাম্বার 4-এ চলে যাই, তাহলে এটা আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। রুল নাম্বার 4-এ বলল, রিপোর্টিং ভার্বটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স সেইড টু হলে টেন্স পরিবর্তনের নিয়মানুযায়ী ইনডাইরেক্ট স্পেসটি পরিবর্তন হয়। সব নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। ডাইরেক্টে বলছে, ফাদার সেড টু মি ইউ আর ওয়ার্কিং হার্ড। ফাদার সেড টু মি ইউ আর ওয়ার্কিং হার্ড, ইউ আর ওয়ার্কিং হার্ড। ইনডাইরেক্টে ফাদার টোল্ড মি, অর্থাৎ সেড টু আছে, এজন্য এর পরিবর্তে হবে টোল্ড। ফাদার টোল্ড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ফাদার টোল্ড মি দ্যাট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ও ধরবে হচ্ছে অবজেক্টকে, অবজেক্ট কি আছে, মি আছে, হয়ে যাবে আই। ফাদার টোল্ড মি দ্যাট আই, ইউ আর ওয়ার্কিং হার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর ওয়ার্কিং হার্ড, ইউ আর ওয়ার্কিং হার্ড হয়ে যাবে যে ফাদার টোল্ড মি দ্যাট আই ওয়াজ ওয়ার্কিং হার্ড। নাম্বার 5 রুলস, রিপোর্টেড স্পিচে মাস্ট হ্যাভ টু থাকলে ইনডাইরেক্ট স্পেস হ্যাড টু ব্যবহার করতে হয়। মীরা সেড টু মি আই মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। মীরা সেড টুর পরিবর্তে টোল্ড। মীরা টোল্ড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। মীরা টোল্ড মি দ্যাট আই বলতে ফার্স্ট পারসন, ও ধরবে মীরাকে, মীরার পরিবর্তে হবে শি। মীরা টোল্ড মি দ্যাট শি, এই যে মাস্ট এর পরিবর্তে হবে হ্যাড টু। শি হ্যাড টু অ্যাটেন্ড দ্য ক্লাস, শি হ্যাড টু অ্যাটেন্ড দ্য ক্লাস। নোট, মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বা আবশ্যকীয় কোনো নিয়ম নীতি বোঝালে মাস্ট অপরিবর্তিত থাকবে। যেমন, ফাদার সেড টু মি ইউ মাস্ট রেসপেক্ট ইউর এল্ডার্স। ফাদার সেড টু মি ইউ মাস্ট রেসপেক্ট ইউর এল্ডার্স, অর্থাৎ বড়দেরকে সম্মান করতে হবে, এটা তো বাধ্যবাধকতা, এজন্য মাস্টের পরিবর্তে মাস্টই ব্যবহার করতে হবে। ফাদার টোল্ড মি, সেড টুর পরিবর্তে টোল্ড। ফাদার টোল্ড মি দ্যাট, ইউ আছে সেকেন্ড পারসন, ধরবে অবজেক্টকে, মি থেকে হয়ে যাবে আই। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট আই মাস্ট রেসপেক্ট ইউর এল্ডার্স, মানে মাই এল্ডার্স, রেসপেক্ট মাই এল্ডার্স। কেন পরিবর্তন হবে না, কারণ এটা বাধ্যবাধকতা, এই জন্য মাস্টে হবে। রুল নাম্বার 6 and final one,
ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে কোনো চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ভৌগোলিক সত্য, ঐতিহাসিক সত্য, প্রবাদ বাক্য, কোটেশন থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনের টেন্সে কোনো পরিবর্তন হয় না। যেমন এক্সাম্পল, টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা, টিচার সেড দ্যাট, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এখানে সেড আছে, সেইড লিখছি, সেইডের টু থাকলে টোল লিখতাম, বাট টু নাই, সেইডে লিখবো। টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে দাটা বাদ পড়ে গেছে বাট লিখে দিতে হবে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা, এরপরে বলছে জিহাদ সেড টু মি আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আই অ্যাম অ্যান আর্লি রাইজার। তাহলে আমরা যদি একটু দেখি যে জিহাদ সেড টু মি, তাহলে জিহাদ টোল্ড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আর টোল্ড হয়েছে সেড টু এর পরিবর্তে। জিহাদ টোল্ড মি দ্যাট আই, ফার্স্ট পারসন জিহাদ করতে হি ইজ অ্যান আর্লি রাইজার। আর্লি রাইজার অভ্যাসগত কর্ম, এই জন্য এটাতেও কোনো টেন্সের পরিবর্তন হবে না। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় যদি আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।